আমাদের শরীরটা কিন্তু একটা অসাধারণ যন্ত্র, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা যে এই যে আমরা হাঁটাচলা করি বা হাতটা নালাই, এই সাধারণ কাজগুলো আসলে কিভাবে হয়? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই অসাধারণ কারিগরিটাই একটু কাছ থেকে দেখব, যা আমাদের প্রত্যেকটা নড়াচড়ার পেছনে কাজ করছে। একবার ভাবুন তো, মাথায় শুধু একটা চিন্তা এলো যে টেবিল থেকে এক গ্লাস পানি তুলবেন, আর পর মুহূর্তেই হাতটা কিন্তু ঠিক সেই কাজটা করে ফেলল। এই যে একটা সাধারণ চিন্তা থেকে একটা শারীরিক কাজে পৌঁছানো, এর মাঝের যে পথটা, তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের এক দারুণ রহস্য। আসলে এই পুরো ব্যাপারটা একটা বিশাল অর্কেস্ট্রার মতো, যেখানে আমাদের মস্তিষ্ক হলো কন্ডাক্টর, যে কিনা সংকেত পাঠাচ্ছে, আর শরীরের বাকি অংশগুলো যেন এক একটা বাদ্যযন্ত্রের মতো একসাথে কাজ করে চলেছে। আর এই অর্কেস্ট্রার সবথেকে গুরুত্বপূর্ণ শিল্পী কারা জানেন? আমাদের পেশি। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। আমাদের শরীরের এই যে ইঞ্জিন, যেটা এই সমস্ত নড়াচড়ার জন্য শক্তি যোগায়, সেটা আসলে কি? উত্তরটা খুব সহজ, আমাদের কঙ্কাল পেশি। এই কঙ্কাল পেশিগুলোই হলো আমাদের শরীরের আসল পাওয়ার হাউস বা ইঞ্জিন। আমরা যে খাবার খাই, সেই খাবার থেকে পাওয়ার রাসায়নিক শক্তিকে এরা যান্ত্রিক শক্তিতে বদলে দেয়। আরও সহজ করে বললে, এরা আসলে খাবারকে গতিতে পরিণত করে, যা দিয়ে আমাদের হাড়গুলো নড়াচড়া করতে পারে। আচ্ছা, এখানে কিন্তু একটা খুব সাধারণ ভুল ধারণা প্রায় সবার মধ্যেই আছে। অনেকেই মনে করেন পেশি হয়তো ধাক্কাও দিতে পারে, আবার টানতেও পারে, কিন্তু আসল সত্যিটা হলো পেশির কাজ করার ক্ষমতা শুধু একটাই, আর সেটা হলো টানা। হ্যাঁ, ঠিকই শুনছেন, পেশি কখনোই ধাক্কা দিতে পারে না। এই কথাটা একবার দেখুন। একটি পেশির একমাত্র কৌশল হল নিজেকে ছোট করা। ভাবা যায়, পেশির কাজ শুধু একটাই, সংকুচিত হওয়া বা ছোট হওয়া। আমাদের হাঁটা, দৌড়ানো, এমনকি লেখার মতো এত জটিল কাজগুলো কিন্তু এই একটা মাত্র কৌশলের উপর ভিত্তি করে তৈরি হওয়া এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের ফল। বেশ, পেশি যদি শুধু টানতেই পারে, তাহলে সেই টানটা হাড় পর্যন্ত পৌঁছায় কিভাবে? আসলে এই ইঞ্জিনগুলো আমাদের কঙ্কালের সাথে এমনভাবে লাগানো থাকে যে তারা লিভার সিস্টেমের মতো কাজ করতে পারে। চলুন দেখি, এই সংযোগের পেছনের কৌশলটা আসলে কি? পেশি তার এই টানার শক্তিটা হাড় পর্যন্ত পৌঁছে দেয় টেন্ডেন নামের এক ধরনের বিশেষ টিস্যুর মাধ্যমে। এই টেন্ডেনগুলোকে বলতে পারেন প্রকৃতির তৈরি করা অত্যন্ত শক্তিশালী তার বা দড়ি, যা পেশির শক্তিকে সোজা হাড়ে পৌঁছে দেয়। তো এই পুরো ব্যাপারটা হয় মূলত ৩টে ধাপে। প্রথম ধাপ নোঙর, মানে পেশির একটা মাথা, যেটাকে বলা হয় অরিজিন, সেটা একটা স্থির হাড়ের সাথে নোঙরের মতো গেঁথে থাকে। দ্বিতীয় ধাপ লিভার, পেশির অন্য মাথাটা মানে ইনসারশন, সেটা গিয়ে লাগে সেই হাড়টার সাথে যেটাকে আমরা নাড়াতে চাই। আর ফাইনালি ৩ নম্বর ধাপে পেশিটা যখনই ছোট হয় বা সংকুচিত হয়, অমনি লিভারটাকে নোঙরের দিকে টেনে আনে। ব্যাস, এভাবেই কিন্তু নড়াচড়াটা হয়। চলুন একটা খুব পরিচিত উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। বাইসেপ কার্ল। এখানে বাইসেপের নোঙর বা অরিজিন হলো আমাদের কাঁধের হাড়, আর লিভার বা ইনসারশন হলো কনুয়ের ঠিক নিচের হাড়টা। যখনই বাইসেপ সংকুচিত হয়, মানে ছোট হয়, এটা লিভারটাকে মানে আমাদের হাতটাকে নোঙরের দিকে অর্থাৎ কাঁধের দিকে টেনে তোলে। কি দারুণ আর নিখুঁত ব্যবস্থা, তাই না? কিন্তু গল্পটা এখানেই শেষ না। কোনো নড়াচড়ায় আসলে একটা মাত্র পেশির কাজ নয়। সত্যি বলতে, পেশিরা হলো অসাধারণ টিম প্লেয়ার। চলুন দেখি এই পেশির দলটা কিভাবে একসাথে একটা টিম হিসেবে কাজ করে। এই যে নড়াচড়া, এটাকে একটা দলগত খেলার মতো করে ভাবা যেতে পারে। যেমন একটা ফুটবল টিমে স্ট্রাইকার, ডিফেন্ডার, গোলকিপার থাকে, ঠিক তেমনি আমাদের শরীরেও প্রত্যেকটা মুভমেন্টের জন্য বিভিন্ন পেশির একদম নির্দিষ্ট ভূমিকা ঠিক করা থাকে। এই স্লাইডটা কিন্তু পুরো দলের গঠনটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। চলো একটা গ্লাস তোলার উদাহরণ দিয়ে প্রত্যেকটা ভূমিকা বুঝে নিই। প্রথমে আসছে অ্যাগনিস্ট, এ হলো আমাদের প্রধান খেলোয়াড় মানে বাইসেপ। এরপরই আছে অ্যান্টাগনিস্ট মানে ট্রাইসেপ, সে বাইসেপের উল্টো দিকে থেকে গতিটাকে কন্ট্রোল করে। তারপর আছে সিনার্জিস্ট বা হেল্পার, যারা অ্যাগনিস্টকে সাহায্য করে। আর সবশেষে ফিক্সেটর, যেমন আমাদের কাঁধের পেশি, যা পুরো জয়েন্টটাকে স্টেবল রাখে যাতে মূল কাজটা ঠিকঠাক হতে পারে। ভাবুন তো, একটা সাধারণ কাজের জন্য কি দারুণ একটা বোঝাপড়া।
অ্যান্টাগনিস্ট পেশির ভূমিকাটা বোঝা কিন্তু খুব জরুরি। ওটা কিন্তু প্রধান পেশির শত্রু নয়, বরং অনেকটা গাড়ির ব্রেকের মতো কাজ করে। এই ব্রেকটা না থাকলে আমাদের প্রত্যেকটা নড়াচড়া হতো একেবারে বিশৃঙ্খল আর ঝাঁকুনিমর। অ্যান্টাগনিস্টই আমাদের মুভমেন্টকে মসৃণ আর নিয়ন্ত্রিত করে তোলে। তাহলে পেশি, টান, হাড়ের লিভার আর একটা পুরো দলের প্রচেষ্টা, এই সব কিছু মিলে কিভাবে একটা সুন্দর সমন্বিত ঐকতান তৈরি হয়, চলুন শেষ অংশে সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি। আমাদের প্রত্যেকটা কাজ, এমনকি সোজা হয়ে যে আমরা দাঁড়িয়ে থাকি, সেটাও যেন একটা জটিল সিম্ফনি। এই মুহূর্তেও আমাদের শরীরের শত শত পেশি নিখুঁত সমন্বয়ে কাজ করে চলেছে শুধু আমাদের স্থির রাখার জন্য। একটা পেশির সামান্য একটু সংকোচন থেকে শুরু করে একটা সম্পূর্ণ নড়াচড়া পর্যন্ত পুরো ব্যাপারটাই একটা অবিশ্বাস্য অর্কেস্ট্রেশন। তাহলে আজকের এই আলোচনা থেকে মূল কোন বিষয়গুলো আমরা মনে রাখব? ১. পেশি শুধু টানে, কখনোই ধাক্কা দেয় না। ২. নোঙর আর লিভারের একটা অসাধারণ সিস্টেমের মাধ্যমে এই টানটা কাজে পরিণত হয়। ৩. পেশিরা একা কাজ করে না, তার একটা টিমের মতো কাজ করে। আর ৪. এই বুদ্ধিদীপ্ত ডিজাইনটাই আমাদের সমস্ত নড়াচড়ার পেছনের মূল ভিত্তি। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি শুধু হাত ভাঁজ করার মতো একটা সাধারণ কাজের পেছনে এত জটিল একটা ইঞ্জিনিয়ারিং থাকে, তাহলে একবার ভাবুন তো, দৌড়ানো, নাচ বা খেলার মতো হাজারো জটিল কাজের পেছনের স্থাপত্যটা আসলে কতটা বিস্ময়কর হতে পারে। আমাদের শরীর আসলেই এক অবিশ্বাস্য যন্ত্র।